ক্রিসমাস। দিস ইজ শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে একটা নতুন চার্চে আমি নিয়ে যাব। তো তোমরা তো কলকাতা চার্চে সবাই মোটামুটি গেছো। তো আজকে তোমাদেরকে একটা অন্যরকম চার্চ শেয়ার করবো, আমি সেখানে যাচ্ছি। তো আজকে কি কি করলাম পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিওস আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো, ট্রেনে করে চলে আসতে হবে ঠাকুরনগর স্টেশনে। চলে এসেছি ঠাকুরনগর। আর এখানে এসেই দেখছি বইমেলা আজই শেষ হয়ে গেছে। একজন অভিভাবক একটু মঞ্চে আসবেন। তো মেলায় তো আসিনি, বইমেলায় আমরা এসেছি চার্চ ঘুরতে, তো সেটাই তোমাদের শুরু করবেন। আর এই স্টেশন থেকেই টোটো ঠিক করতে হবে। টোটো ভাড়া 10 টাকা। আমি এখানে থেকে একটা গোলাপ কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এসে আমার ছোট ছোট ভাই বোনদের সাথে দেখা হলো। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বলে আমি ওদেরকে ভয়েস ওভার দিয়েছি কিছুটা। টোটো একদম চার্চের সামনেই দাঁড় করিয়ে দেবে। তো এখান থেকেই চার্চটা শুরু হচ্ছে। শুরুতেই দেখো এখানে সব বাচ্চাদের হ্যান্ড যে পেইন্টিং, তারা কি সুন্দর ড্রয়িং করেছে সেটা এখানে রয়েছে। আর রয়েছে যীশু খ্রিস্টের জন্মের যে সময়টা, সেটা এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, সাজানো গোছানো রয়েছে। ক্রিসমাস ক্যাপ, তারপর মানে সান্তা ক্যাপ, তারপর স্টার, তারপর সব কিছু দিয়ে এখানে খুব সুন্দর স্টার্টিংয়ে ডেকোরেশন করা। এখানে কিন্তু এটা হচ্ছে যে গেট, সেই গেট এখান থেকে অনেকটা যেতে হবে এখনও সেই চার্চটাতে। এটা ক্রিসমাস ট্রি টাইপ করেছে। তো আমি যদি বিকালেই এসেছি, সন্ধ্যাবেলায় যদি আসতাম তাহলে হয়তো লাইটিং আমি দেখতে পারতাম আর তোমাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে, তো রাত করে এখানে থাকাটা পসিবল না। যারা এখানকার লোকাল যারা লোকজন, তারা এখানে চাইলে রাতে আসতে পারবে, কিন্তু যাই হোক দিনের বেলাতেও খুব সুন্দর লাগছে। আর চারপাশে কিন্তু প্রচণ্ড মানে কি বলবো, সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্রের দোকান। তারপর ওপরটা দেখো লাইটিংটা মানে অনেকটা দূর থেকে লাইটিং করা আছে, দেখেই বুঝতে পারছো। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা, তো লাইটিংটা হয়নি জ্বালানো। তো এখানে খুব সুন্দর সেন্টেড ক্যান্ডেল ছিল এখানে, মানে পারফিউম দেওয়া আছে এই ক্যান্ডেলগুলো, খুব সুন্দর। আর এরপরে আরও একটা গেট। তারপর আমি সামনে চললাম, এগিয়ে দেখলাম দার্জিলিং মোমো থেকে শুরু করে ফুচকা, তারপরে বিভিন্ন রকমের দোকান। মেলা যেমনটা হয় সেরকম মেলার মতন এখানে সব কিছু হয়েছে। আর এই আরেকটা গেট, সব কিছু লাইটিং হবে রাতের বেলা। তো এবার চার্চের সামনে চলে এসেছি। এখানে পাঁপড়, পিঠে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো নিশ্চয়ই খাবো, কিন্তু আগে চার্চে ঘুরবো, তারপর খাওয়া দাওয়া। আর বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, কিছু না কিছু কিনবো। আর বাইরে পিঠে দেখে তো আমার এখনই লোভ লেগে গেল, শীতকাল মানেই পিঠে পুলি। তো যাই হোক চার্চটা আগে ঘুরবো। তো চার্চের গেটটা দেখো কি সুন্দর ডেকোরেশন করা বেলুনস দিয়ে। তো এটা হচ্ছে পবিত্র ক্রুসের রোমান ক্যাথলিক গির্জা, মানে এটা খ্রিস্টান পাড়া ঠাকুরনগরের। তো চলো চার্চের মধ্যে কি আছে দেখি। ওপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখানেও বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। এটা তো একটা চার্চ, তো চার্চের দেখো কত সুন্দর বাগান, গোলাপ আছে। তো এখানে দেখলাম পিঙ্ক কালারের রোজ, তারপর রেড রোজ, তারপরে এটা কি ফ্লাওয়ার আমি জানি না, হোয়াইট কালারে দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানে প্রচুর গাছপালা আছে, এত সুন্দর সুন্দর গাছপালা। যারা হচ্ছে গাছপালা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। তো এদিকে এগিয়ে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। ফটো তোলার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। তো অনেকদিন পর এরকম ফটো তোলার মতন সুন্দর জায়গায় এলাম। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ তোমরা বলতে পারো। তো যাই হোক কী আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত দূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলো না।
সামনেই কিন্তু নিউ ইয়ার, আর নিউ ইয়ারেও সবাই কোথাও না কোথাও তো নিশ্চয়ই ঘুরতে যাবে। তো যাই হোক, এটা খুব সুন্দর লাগছে, ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা। আর এখানে সামনে চলো একটু এগিয়ে যাই, কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। এদিকে সামনে একটু এগিয়ে গেলেই হচ্ছে রেল লাইন। তো এই রেল লাইনটাও আমি দেখে এলাম, এটা ঠাকুরনগরের রেল লাইন। আর এটা আরও একটা গেট চার্চের, এই গেট দিয়েও আসা যাওয়া করা যায়। এই গেটটাও খুব সুন্দর করে সাজানো, ওই গেটটা যেমন বেলুনস দিয়ে ডেকোরেট করা, এই গেটটা এবার অন্যরকমভাবে করা। আর এই রেল লাইন পার হয়ে ওপারে গেলে, ওপারেও নাকি বেশ কিছু জিনিস আছে, কিন্তু আমি ওপারে যাইনি। তো এপার থেকে এই গেটটা কেমন লাগছে সেটা তোমাদেরকে আমি একবার দেখাই। এই দেখো, এখানেও একটা গেট, আর এই পাশ থেকে গেটটা অনেক ভালো লাগছে দেখতে, স্টার দেওয়া আছে, অনেক কিছু আছে। তো এই পাশ থেকেও গেটটা দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর দেখলাম এখানে শসা পেঁয়াজ দিয়ে ফুচকা বানানো হয়। আমাদের এখানে তো ফুচকা শসা পেঁয়াজ দেয় না, শুধু আলু মাখা। তো একবার ভাবলাম খাবো তো অবশ্যই। তো এই ফুচকাটা কিন্তু আমার দারুণ লেগেছে, শসা পেঁয়াজ দিয়েও ফুচকা খেতে খুব ভালো লাগে। আর তারপর আজকে ক্রিসমাস, কেক খাবো না সেটা তো হতেই পারে না, চলে গেলাম সোজা মঞ্জিনিসে। তারপর ওখানে কেক খেলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। টাটা।